আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, আপনারা দেখার পরে আমার এই ভিডিওটা প্রতিটা মানুষের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন এর মাধ্যমে প্রতিটা মানুষ দিন শিখতে পারে এবং দিনের আলোর পথে যেন ফিরে আসতে পারে। কেন অন্ধকারের পথে এখন প্রতিটা মানুষ, বেশিরভাগ মানুষ আমাদের পরিবারের আব্বা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, সন্তান হোক, সকলে কেউ না কেউ দিন থেকে বেদিনের পথে চলে যাচ্ছে। আজকে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাই আমরা সঠিকভাবে পড়তে পারি না এবং জানিও না। ওজন্য ভাই, রাসূল যে দিন আমাদের কাছে রেখে গেছেন, এই দিনটাকে যেন আমরা পরিপূর্ণভাবে দিনকে আঁকড়ে ধরে বাঁচতে পারি এবং এই দিনের প্রতি টিকে থেকে যেন মরতে পারি, এই চেষ্টা আমাদের সকলে করি। আর আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা মানুষকে, আমাদের পরিবারকে দিনের প্রতি টিকে থাকার তৌফিক দান করেন এবং এই দিনের প্রতি থেকে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। তাই ভাই, আপনাদের বলছি, বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেন প্রতিটা মানুষের কাছে, যেন তারা শিখতে পারে এবং মানুষকে শেখাতে পারে। কেন ভাই, আজকের সমাজ এমন জায়গায় দাঁড়িয়ে গেছে দেখেন। এই যে এসআইআর নিয়ে আমরা সকলে চিন্তিত আছি। আজ জালেম সরকার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এই দিনটাকে মিটিয়ে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র তারা করছে। এই ষড়যন্ত্র থেকে যেন আমরা বাইরে আসতে পারি, প্রতিটা মানুষ যেন বাইরে আসতে পারে, সেই চেষ্টা ভাই আমরা করি। আমরা যেন যে মূল যে বস্তু, আমাদের যাকে ভয় করা উচিত আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সে আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলাম বলে আমরা স্বীকার করি। অন্য কারোর গোলামিত্ব করার জন্য আমরা দুনিয়ায় আসিনি, অন্য কারোর দাসত্ব করার জন্য আমরা দুনিয়ায় আসিনি। জালেম সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা সত্যের পথে, যতক্ষণ শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত আছে, এই দুনিয়ার সত্যের পথে টিকে থাকবো। যতক্ষণ পর্যন্ত শরীরের এক বিন্দু রক্ত যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যান, চলে যাবে, যেন দিনের প্রতি থেকে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। নাই ভাই, জালেমের সরকারের গোলামিত্ব করে লাভ নেই। কেন সে যার গোলামিতে আমি করবো, সেই জালেম সরকার যত রকম ষড়যন্ত্র অত্যাচার করুক না কেন, সেও তো আল্লাহর গোলাম। এটা গোলামের দাসত্ব আমরা কেন করব? আমি যার গোলাম, যে আমার মালিক, আমরা তার গোলাম করি, তার গোলামিত্ব করি, তার দাসত্ব করি। তিনি আমার রব বলে স্বীকার করি। আজকে যত রকম ষড়যন্ত্র করছে, এর মাধ্যমে যেন আমাদের যুবক সমাজকে শেষ না করে ফেলে, আমাদের মা বোনেদের যেন ধ্বংস না করে ফেলে, দিন থেকে যেন তাদের দূরে না সরাই দেয়, সেই চেষ্টাকে আমরা সকলে নিই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।